আজকে চলে আসলাম নতুন একটা কাজ নিয়ে। কাল যেহেতু গণেশ চতুর্থী, তো বুঝতেই পারছো কি বানানোর চেষ্টা করছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, একটা ছোট্ট গণেশ বানানোর চেষ্টা করছি। প্রথমবার আমি ক্লে দিয়ে এরকমভাবে তৈরি করছি কিছু একটা মূর্তি, কারণ ক্লে দিয়ে গয়না বানানো একটা অন্যরকম ব্যাপার, কিন্তু একটা আস্ত মূর্তি তৈরি করা কিন্তু বেশ কঠিন লেগেছে আমার কাছে। তবে ভেবেছি যখন করব অবশ্যই তো করবই। তোমরা তো জানোই আমি এবার নাছোড়বান্দা, যেটা ভাবি সেটাই করি। তো চেষ্টা করলাম তৈরি করে ফেলার। প্রথমেই আমি গণেশের পুরো শরীরটাকে তৈরি করে নিয়েছি, তারপরে একটু একটু করে মুখটাকে তৈরি করার চেষ্টা করেছি। তো কতটা কি করতে পারছি সেটা তো তোমরা আমাকে বলবে, আমি শুধু চেষ্টাই করতে পারি আর সেটাই করেছি। তো ভাবছি এই কাজটা করতে করতে তোমাদের কিছু শাস্ত্র অনুসারে উল্লেখযোগ্য তথ্য তোমাদের সাথে শেয়ার করি। পুরাণ সমূহে গণেশের প্রসঙ্গে কোথায় কোন কাহিনী বর্ণিত আছে ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। শিব পুরাণে রুদ্র সংহিতায় কুমারখণ্ড অধ্যায় 18 থেকে 20 পর্যন্ত গণেশের সৃষ্টি, শিবের দ্বারা তার মস্তক ছিন্ন করা এবং পুনরুজ্জীবনের কাহিনী বর্ণিত। স্কন্দ পুরাণ অধ্যায় 16 থেকে 21 গণেশের গণনায়ক পদপ্রাপ্তি ও তার হাতির মাথার উৎস ব্যাখ্যা করা হয়েছে। লিঙ্গ পুরাণ অধ্যায় 91 সকল শুভ কাজের পূর্বে গণেশের পূজার আবশ্যকতা বর্ণনা করা হয়েছে। গণপতি উপনিষদ অথর্ব শীর্ষ গণেশকে ব্রহ্মত্বে প্রতিষ্ঠা করে তার বৈদিক স্তোত্র রূপে গীত করা হয়েছে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে গণেশ ও চন্দ্রের অভিশাপ সম্পর্কিত কাহিনীটি বর্ণিত হয়েছে। আর এই সমস্ত তথ্যই আমি গুগল আর কিছু বই থেকে সংগ্রহ করেছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই, হয়তো তোমাদেরও ভালো লাগবে জানতে। তো কথা বলতে বলতে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। যদি ভালো লাগে আমার কাজটা তাহলে বেশি বেশি করে শেয়ার করো। আর এর পরের পার্টে আসছে আমি কিভাবে গণেশের সিংহাসনটা বানালাম, তো সেটা দেখার জন্য চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পেজটাকে যারা ফলো করে অবশ্যই ফলো করে রেখো। ভগবান গণেশের কৃপায় তোমাদের সবার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক।